হ্যালো আসসালামু আলাইকুম। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা খুব সহজেই মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে চায়। দেখতে পাচ্ছেন যে বন্ধু এরকম একটা ভিডিও ঠিক এরা এডিট করার পরে ঠিক এরকম একটা ভিডিও এসে পড়বে। তো এই পুরো কাজটা শিখতে চাইলে আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনি নতুন কিছু শিখতে পারবেন। ভিডিওর পরবর্তী অংশ ভালোভাবে বুঝতে চাইলে ভিডিওটা ফুল স্ক্রিন করে রোটেট করে ধরবেন। বন্ধুরা ভিডিও এডিট করার জন্য আমি চলে যাব ক্যাপকাট থেকে আমি ওপেন করার পরে লেখা আসবে এডিট। এখান থেকে আমি নিউ প্রজেক্ট আমি সিলেক্ট করব। তারপরে আমি যে যে ক্লিপগুলো আমি কাজ করব ওই ক্লিপগুলো আমি সিলেক্ট করব। এটা এবং এটা তিনটা আমি এই দিন আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ভিডিওগুলো আমি কাজ করব আমার টাইমলাইনে ভিডিওগুলো চলে আসবে। এখন আমার কাজ হচ্ছে গিয়ে সাউন্ডটা একটু কমানো, কারণ এখানে অনেক বাইরে অনেক নয়েজ আছে, তো নয়েজটা আমি রিমুভ করব। এই জন্য আমি কি করব, আমার ক্লিপটা আমি সিলেক্ট করব। সাপোজ এই ক্লিপটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব ভলিউম। এই যে ভলিউম, এখানে আমি সিলেক্ট করব ভলিউম সিলেক্ট করার পর এখান থেকে আমি লাউডনেসটা আমি একদম কমিয়ে দেব। তারপরে এখানে লেখা আছে, আপনারা দেখতে পারবেন যে এখানে স্পষ্ট লেখা আছে যে লাউডনেস অ্যাডজাস্টমেন্ট। এখানে আমি এটা ক্লিক করব। এখানে যদি আমি ক্লিক করি তাহলে সবগুলো ক্লিপস যে কটা আমি ক্লিপসের কাজ করব সব কটা ক্লিপসের সাউন্ডটা বন্ধ হয়ে যাবে। এরপর আমার কাজ হচ্ছে গিয়ে যে প্রয়োজনীয় অংশ ছাঁটাই করা। আমি তো ভিডিওর তো আমি সবগুলো নেব না, কিছু অংশ বাদ দেব। এই জন্য সাপোজ আমি ভিডিওটা এই পর্যন্ত রাখবো, এরপর থেকে আমি রিমুভ করবো। তো এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন লেখা আছে স্প্লিট লেখা দেখছেন না, স্প্লিট লেখা এটা টাচ করব। টাচ করার পরে এই যে অংশটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখন জাস্ট এই অংশটা সিলেক্ট করে এই যে এখানে কোনায় দেখবেন যে ডিলেট একটা ক্লিক করবেন, বাস এই অংশটা কেটে যাবে। এইভাবে আপনি দেখবেন যে আর কোন জায়গায় কাটছাট করা লাগবে। আমি সাপোজ আমি ধরছি যে আমি এই লাস্টে এই অংশটা কেটে দেবো, অথবা এই অংশটা আমি কেটে দেবো। এই জন্য কী করবো, আমি প্রথমে এখানে টাচ করবো। টাচ করার পাশাপাশি আমি শেষে থেকে কাটবো, এই জন্য শেষ থেকে টাইনে একটু এখানে নিয়ে আসবো, বাস এই অংশটা কাটা হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে গিয়ে কালার অ্যাডজাস্টমেন্ট করা। তো এই জন্য কী করবো, প্রথমে ক্লিপটাকে আমি যে জায়গায় আমি যে সাইডটা ধরলে আমার সব কালার একুরেটভাবে আসবে ওইখানে আমি ক্লিপটা এখানে দাঁড়া করাবো। দাঁড়া করার পরে আমি কি করব, চলে যাব ক্লিপটা সিলেক্ট করব। টাচ করার পরে এখান থেকে চলে যাব আমি অ্যাডজাস্ট। আমি দেখানোর চেষ্টা করি। এই যে অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমি প্রথমে কাজ করব যে ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দেব। ব্রাইটনেসটা আমি কম বেশি করে নেব। আমার মনে হচ্ছে এরকম লাগলে একটু ভিডিও দেখতে সুন্দর লাগে। ব্রাইটনেসটা আমি তুলে রাখলাম। তারপর আমি যেমন চলে যাব কন্ট্রাস্টে আমি একটু অ্যাডজাস্ট করে নিই, কন্ট্রাস্ট কতটুকু লাগবে। সাপোজ এরকম ধরলাম। তারপর চলে যাব স্যাচুরেশন আমি একটু হালকা বাড়িয়ে দিলাম যাতে কালারটা প্রভাব করে। তারপর চলে যাব ব্রিলিয়ান্সে, সেখান থেকে একটু কমিয়ে দেব। আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন কোনভাবে ভিডিওটা দেখতে ভালো লাগে। আমি একটু কমিয়ে দিলাম, আমি 13তে রাখলাম। এখান থেকে আমি মোটমাট 12তে রাখলাম। তারপর চলে যাব শার্পেন, এখান থেকে আমি হালকা একটু শার্পেনটা বাড়িয়ে দিলাম, এখানে বেশি বাড়ানোর দরকার নেই। তারপর চলে যাব ক্লিয়ারিটি আমি এখান থেকে আমি রাখবো এখানে 40। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে HSL, এখানে চলে যাওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে গ্রিনটা আমি সিলেক্ট করব। এখান থেকে গ্রিনটা আমি সিলেক্ট করব। গ্রিনটা সিলেক্ট করার পরে
আমি এখান থেকে স্যাচুরেশনটা আমি একটু বাড়িয়ে দেব এবং হিউটা আমি অ্যাডজাস্ট করে দেখবো যে কোন ভ্যালু ভালো লাগে। আসলে আমি চাচ্ছি যে বিশেষ গাছটা সবুজ দেখা, এই জন্য আমি এখান থেকে হিউটা আমি 15 করে দিলাম। আচ্ছা, এরপরে চলে যাব, এখানে আর কোনো কালার এখানে নাই, তারপরে আমি এই যে এখানকার এই কালারটা আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর এখান থেকে এটা আমি হালকা একটু বাড়িয়ে দিলাম, যেটা আমার ভিডিওর মধ্যে এই কালারটা আছে। আচ্ছা, এরপরে আমি এখানে এই যে এখানে টাচ করব, এখানে টাচ করব, এখানে টাচ করার পরে আমি চলে যাব হাইলাইট। আমি হাইলাইটটা অবশ্যই একটু হাইলাইটটা কমিয়ে দেব এবং শ্যাডোটা একটু হালকা একটু শ্যাডো একটু আমি 10-এ রাখবো। তারপর হোয়াইটটা একটু হালকা বাড়িয়ে দেব, হোয়াইটটা 5-এ রাখবো এবং ব্ল্যাকটা একটু কমিয়ে দেবো, ব্ল্যাকটা আমি -3-এ রাখবো। তারপর টেম্পারেচারটা আমি হালকা এখানে আমি 10-এ রাখবো। এরপর চলে যাবো হিউতে গিয়ে আমি এখান থেকে একটু দেখবেন কোন টোনে রাখলে ভিডিওটা দেখতে ভালো লাগে, যেহেতু এটা মানে বর্ষাকাল সবুজ রাখলে ভালো লাগবে, এই জন্য হিউটা আমি একটু কমিয়ে দেবো। আমি এখান থেকে -5-এ রাখলাম। এখান থেকে আমি চলে যাব যে বিগ নেট থেকে আমরা এখান থেকে একটু হালকা বাড়িয়ে দেবো, তাহলে ভিডিও একটু সিনেমেটিক একটা লুক আসবে। আমি এখানে রাখলাম অলমোস্ট 18 রাখলাম। তারপরে আমি এখানে আপাতত আমার কাজ শেষ। তারপর একটা সিনেমেটিক একটু ইফেক্ট দেওয়ার জন্য আমরা একটা গ্রাফিক্সে চলে যেতে পারি। তারপর এখান থেকে আমি একটু হালকা লাইটটা অ্যাডজাস্ট করে নিতে পারি, দেখো কোনো রকম রাখলে আমার ভিডিও দেখতে একটু ভালো লাগবে। আমি চাচ্ছি এরকম। এরপরে চলে যাবো আমরা রেড। আপাতত আমাদের কালার গ্রেডিং অলমোস্ট প্রায় শেষের দিকে। এই কালার গ্রেডিং করার পরে আমরা চলে যাব এখানে অ্যাপ্লাই টু অল দিলে মানে যে কটা ক্লিপস আমি সিলেক্ট করছি প্রত্যেকটা ক্লিপসের মধ্যে এই সেম কালার চলে যাবে। তো আমি সিলেক্ট করলাম, অ্যাপ্লাই টু অল দিলাম, বাস সব ক্লিপসে আমার একই সেটিংটা চলে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একই এটা চলে গেল, মানে সেটিংটা চলে গেল। দেখেন ভিডিওটা একটা কিন্তু সিনেমেটিক একটা লুক তৈরি হয়েছে। তারপরে আমি আমার প্রয়োজন মতো এগুলো আমি ইচ্ছে করলে বাড়ান কমাইতে পারি। তবে যারা নতুন আছে তারা এই গ্রাফস মানে যারা শিখছেন তারা এই গ্রাফসটা আপনারা ধরবেন না, এটা একটু অ্যাডভান্স হলে তখন এটা ধরবেন। আমি যেহেতু টুকটাক জানি এই জন্য আমি এটা কাজটা আমি ধরছি। তারপরে আমি এখান থেকে সিলেক্ট করবো, ওই যে এখানে সিলেক্ট দেওয়া আছে, যে এই কোণাটা টাচ করবেন, টাচ করলাম, বাস এখন আমার ভিডিওটা ঠিক এইভাবে দেখাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, এইভাবে লাগাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে গিয়ে টেক্সট অ্যাড করা। সাপোজ আমি এখানে লিখবো যে রেনি সিজন অফ বাংলাদেশ, কথার কথা আমি এখানে এখানে আমি প্রথম কি লিখবো, যে এখানে টেক্সট, এই যে টেক্সট, এই টেক্সট অপশনে আমি ক্লিক করব বা টাচ করব। টাচ করার পর এই যে লেখা আছে অ্যাড টেক্সটে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাপোজ লিখবো যে রেনি সিজন অফ বাংলাদেশ। তো আমি এখান থেকে RAINI এই যে এইভাবে দুই সাইডে ক্লিক করে এইভাবে ছোট বড় করা যায় লেখাগুলো। লেখাটা ছোট করে তারপর চলে যাবো ফন্ট, এখান থেকে এই যে চলে যাবো ফন্টে, এখানে ফন্টে আমি ক্লিক করব। তারপরে আমি সাপোজ যে রুবিক একটা অপশন আছে, রুবিক আপনার যে ফন্ট ভালো লাগে, আমার কাছে এই ফন্টটা ভালো লাগে রুবিক, আমি এটা সিলেক্ট করব। বাস দেখেন বন্ধুরা লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে চলে যাবো স্টাইলে গিয়ে আমি এখানে অনেকগুলো প্রিসেট আছে, আমি যেটা খুশি এরকম জাস্ট আমরা এটা আমি যদি আমি মানে দিতে চাই এইটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে মানে এই যে হলো ইউলো কালারটা আমি সিলেক্ট করলাম। ইচ্ছে করলে লেখাটা আমি ছোট বড় করতে পারি, আমি জাস্ট এতটুকু রাখবো। আচ্ছা
এরপরে আমি এই শেষ, লেখার কাজ শেষ। এখন আমি লেখাটা কতটা অংশ রাখতে চাই, সাপোজ আমি পুরো ভিডিও জুড়ে থাকবে, যেন পুরো ভিডিও জুড়ে এখানে আমি লেখাটা দিয়ে দিলাম, বাস। পুরো ভিডিও জুড়ে আমার লেখাটা থাকবে। এরপরে বন্ধুরা কি করব, আমি চাচ্ছি যে একটা মিউজিক অ্যাড করে চাচ্ছি, এই জন্য আমি চলে যাব অডিওতে। প্রথমে ক্লিপ বের হয়ে যাবেন, তারপর চলে যাবেন অডিওতে, এই যে অডিও। চলে যাওয়ার অডিওতে যাওয়ার পরে আমি এই যে অডিওতে গেলাম, যাওয়ার পরে এই যে নিচে লেখা সাউন্ডে চলে যাব। সাউন্ডে যাওয়ার পরে এখানে এই যে মেমোরি কার্ডের মধ্যে অপশন আছে, এই যে মেমোরি কার্ড, এখানে আমি টাচ করব। তারপর চলে যাব ডিভাইস লেখা, এই যে এই ডিভাইস অপশনে চলে যাব। ডিভাইস ক্লিক করার পরে ওখান থেকে আমার এখানে আমার স্মার্টফোনে যতগুলা মানে মিউজিক আছে সবগুলো শো করছে। তো আমি চাচ্ছি যে এমন একটা মিউজিক যেটা আসলে কপিরাইট ক্লেম আসবে না, এই জন্য আমি এখান থেকে সার্চ দেব কপিরাইট ফ্রি মিউজিক কপি। রাইট, সাপোজ আমি এই মিউজিকটি সিলেক্ট করলাম, বাস এই মিউজিক আমি টাচ করলাম, বাস। এখন মিউজিকটা আমার এইভাবে মানে ভিডিওতে অ্যাড হয়ে গেল। তো আমি চাচ্ছি যে ভিডিওটা আমি এতটা রাখবো, এই জন্য আমি এতটা সিলেক্ট করার পরে এই যে দেখেন বন্ধুরা, এই যে মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে নিচের লেয়ারে। কিন্তু এই নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিউজিক লেয়ার। তারপরে আমি কি করবো, এখান থেকে এই টাচ করার পরে যতটা ভিডিও আছে অতটা রাখার পরে স্প্লিট লেখা আছে, স্প্লিটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে বাকি অংশ আমি ডিলিট করে, নিচে লেখা আছে ডিলিট করে দিলাম, বাস। এখন মানে আমার যতটা আমি ভিডিওটা মানে করছি মানে রাখছি, ওই মিউজিকটা ঠিক অতটুকুই থাকবে, বাড়তি অংশ থাকবে না। এখন যদি ভিডিওটা প্লে করে দেখি এরকম, আচ্ছা। এবারে আমি চাইছি যে দুইটা ক্লিপসের মাঝে একটা ইফেক্ট তৈরি হবে, ট্রানজিশন ইফেক্ট। এই জন্য আমি 2 ক্লিপসের মাঝখানে আমি এখানে সিলেক্ট করব। সাপোজ আমি এখানে টাচ করব, এই 2 ক্লিপসের মাঝখানে এরকম আমি টাচ করব। যদি আমি টাচ করি তাহলে এখানে দেখছেন যে কতগুলা ট্রানজিশন ইফেক্ট আছে। এই জন্য এখান থেকে আমি সিলেক্ট করব মিক্সড, মানে আমার কাছে মিক্সড ভালো লাগে, জন্য আমি মিক্স সিলেক্ট করব। তো এই মিক্সড এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবো, এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিতে পারবো। এই যে দেখেন বন্ধুরা, আমি সেটা অ্যাডজাস্ট করে নিই কতটুকু সময় রাখবো। এখান থেকে আমি সাপোজ 0.5 সেকেন্ড নিলাম এবং এটা আমি অ্যাপ্লাই টু অল, এখানে লেখা আছে, নিচে লেখা আছে অ্যাপ্লাই টু অল। তো অ্যাপ্লাই টু অলে আমি যদি ক্লিক করি তাহলে সমস্ত যে কটা ক্লিপস আছে সবকটা ক্লিপসের মধ্যে একই ইফেক্ট চলে আসবে। আপনারা দেখছেন এখানে একটা ইফেক্ট এবং এখানে একটা ইফেক্ট, হ্যাঁ, বাস হয়ে গেল। বন্ধুরা এক্সপোর্ট দেওয়ার জন্য আমি প্রথমে আমি উপরে লেখা আছে AI আল্ট্রা HD, এখানে আমি টাচ করব। তারপর এখান থেকে আমি এখান থেকে যে উপরে লেখা আছে এখানে রেজুলেশন লিখবো 1080। আপনার চাইলে 2K বা 4K দিতে পারেন, আমি দেবো 1080 পিক্সেল রেজুলেশন। তারপরে নিচে আছে ফ্রেম রেট, এই ফ্রেম টাইমটা দিলাম এখানে আমি 60 এবং নিচে লেখা আছে কোড রেট, আমি কোড রেট দিলাম হাই, বাস। তারপরে আমি এই যে উপরে কোনাতে লেখা আছে এক্সপোর্ট, আমি দেখানোর চেষ্টা করি এক্সপোর্ট। তারপরে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এই যে ভিডিওটা এক্সপোর্টটা শুরু হইতেছে, একদিক করে এক্সপোর্ট শুরু হচ্ছে। এইভাবে আপনারা সহজেই ভিডিও এডিট করতে পারেন।
আর বন্ধুরা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যদি আমার বোঝানো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং এরকম যদি আপনারা ইনফরমেটিভ ভিডিও নেক্সট টাইম চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।